হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মলয় রান্নাঘরে তোমাকে সবাই স্বাগত জানাই। তো আজকে চলে আইছি আমার রান্নাঘর থেকে অনেকটাই দূরে। আমাকে একটা মানে নালার এপারে একটা কলা বাগিচা আছে। এই বাগিচা অনেক জঙ্গল হয়ে গেছে। তো এই জায়গাটায় আছে দুধমান কচুর ডেগা। তো এই দুধমান কচুর ডেগা কেটে নিয়ে যাইয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো চলো ডেগা কেটে নিয়ে আসি। এই দেখো কত একটা বড় একটা গাছ ভাইসে আইছে নালায়। অনেক বেশি উঁচু হয়ে গেছে জায়গাটা, আগে এত ছিল না। এই যে চলে আইছি। তো এই দেখো এই যে ডেগো গুলো বড় বড় ডেগো রয়েছে। তো এই জায়গা দিয়ে দুইটা তিনটা ডেগো কাটে নিয়ে যাবো। এই যে একটা কাটে নিলাম। এই দেখো কত বড়, আমার মাথা থেকেও বড় পাতা। এই যে দুইটা কাটলাম, আর একটা নিলেই হয়ে যাবে। এই যে কাটে নিলাম। এবার চলো রান্না করে যাই। হ্যাঁ তো বন্ধুরা, এই যে কচুর ডগা নিয়ে ফিরে আইছি। এই কচুর ডগা গুলো রে এবার এই যে কাটে নেবো। আর এই যে চিংড়ি মাছও নিয়ে আইছি, এই চিংড়ি মাছ গুলো কাটে নেবো। তো সবচাইতে আগে আমি এই এর পাতাগুলো আমি ফেলাই দিয়ে আইছি আসার সময়। তাই এবার এই ডগা গুলো কাটে নিতে হবে। ডগা গুলো কাটার জন্য আগে এই পাতলা পোর্শনটা কাটে ফেলা দিচ্ছি। এবার ছোট ছোট করে কাটে তারপরে সালাইয়ে নেব। শালগুলো একদম আরামসে উঠে যায় টান দিলে, দেখো। ঠিক আছে, আগে এই কচুর ডগা কটা কাটে নি, তারপর দেখা হচ্ছে। এইবার এই চিংড়ি মাছগুলো কাটে নিচ্ছে। এই যে চিংড়ি মাছের পিঠের মধ্যে কালার ধরনের একটা শিরার মতো থাকে, ওইটা একদম সবসময় ফেলাইয়ে দেওয়া লাগে। তো ওইটাও ফেলাইয়া চিংড়ি মাছ করা সব করে কাটে নিচ্ছি। চুলায় আগুন ধরাই দিছি, এবার দিয়ে দিচ্ছি কড়াই চুলায়। এই চিংড়ি মাছ কটা ওই যে কাটে নিয়ে আইছি, কাটে ধুয়ে নিয়ে আইছি। এবার এতে হলদি আর লবণ দিয়ে একটু মাখায় নেব। এরকম অল্প একটু মাখায় নিছি, পুরোটা হলুদ লেগে গেছে। এবার কড়াই গরম হইলেই ভাজা দিয়ে দেবো। এই যে কড়াই দিছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আজকে চুলায়ও ভারী ভংসং শুরু করছে, ভালো আগুনও জ্বলতেছে না। আর বর্ষা আসতেছে ভাব মতো, একদম চারিদিক অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না ভালো, মনে হয় যেন রাত হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি গুলো, দিয়ে একটু ভাজে নেবো আগে। এদিকে এই চিংড়ি মাছ ভাজা হইতে হইতে এই যে কটা রসুন চালাই নিয়ে আইছি, এই রসুন কটারে থেতো করে নেবো। থেতো হয়ে গেছে। চিংড়ি মাছও হয়ে গেছে ভাজা, বেশি ভাজলে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি রসুন।
রসুনটাও হালকা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। রসুনও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই কাইটের কচুর টাকাগুলা আমাদের দিয়ে দিচ্ছি। এবার সব থেকে প্রথমে দিয়ে দিচ্ছি হলদি পাউডার, আর একটু দেবো। দিয়ে দিচ্ছি একটুখানি মরিচ পাউডার, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গোলমরিচের পাউডার যাতে একটু গলা না চুলকায়, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার একটু নাড়া ছাড়াইয়া একটু ঢাইকে দেবো। এবার ঢাকনিটা উদলা দেখি কি কত দূর হয়েছে। তো ভালো মতোই এই যে ভাজা হয়ে গেছে, অনেকটা কমে গেছে। এইবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য একটুখানি জল। বেশি জল দেওয়ার দরকার নাই, কি তরকারি হইতে বেশি সময় লাগে না, অল্প একটু জল দেবো। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা পাউডার। আর ঢাকে দেওয়ার দরকার নাই, এবার ভালো করে ফুটে গেলেই তরকারি হয়ে যাবে। এই যে তরকারি যে ফুটে গেছে, কচু একদম এই যে ভালো মতো এই যে গলে গেছে, এই যে কাটলে কচ করে কাটে যাচ্ছে। তো খালি একটু ঝোলটা একটু টানাইয়া তখন নামাই নেবো, তা হয়ে যাবে তরকারি। হ্যাঁ তা বন্ধুরা, এই যে হয়ে গেছে তরকারি। এই দেখো কত সুন্দর কালার হয়েছে। হ্যাঁ তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা জানাইতে ভুলবা না। আর যদি ভালো লাগে ভিডিওটার একটা লাইক করে দিও। আর আমরা আন্দামানের মানুষ কিরকম কি রান্না করি, কেমন কি খাই, এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও সবচেয়ে আগে পৌঁছাতে তোমার কাছে। আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।